তো আজকে আমরা কোয়েল পাখির একটা রেসিপি করব। তো আজ তো কোয়েল পাখির একটা রোস্ট করব। এর জন্য একদম ফার্ম থেকে জীবিত কোয়েল পাখি ধরে নিয়ে আসলাম। এগুলো অনেক পুরাতন কোয়েল পাখি, ফার্মে প্রায় 1 বছর হয়ে গেছে পাখিগুলোর বয়স। এর জন্য একটু পিঠের পালকগুলো উঠে গেছে, তো এগুলো আমরা এখন জবাই করে নিব। কোয়েল পাখিগুলো জবাই করে নিয়ে নিলাম। এখন এগুলাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। 5টা পাখি, এগুলো এখন আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেব। পাখিগুলোর পালক ছাড়ানো শেষ। এখন আমরা কোয়েল পাখিগুলো ভালো করে পানিতে ধুয়ে নিব। আরেকটা ধোয়া দিতে হবে, আরেকটা ধোয়া দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোয়েল পাখিগুলো ধোয়া শেষ, পরিষ্কার করে দিয়েছি। এখন আমরা রান্নাতে চলে যাব। তো কোয়েল পাখিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাতে চলে যাব। এটা আমরা রোস্টের মতো সেম সেম রান্না করব। দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। তো আমাদের কোয়েল পাখিগুলো পরিষ্কার করা শেষ। এখন আমরা রান্নার আগে মশলাটা করে নিব। আর মশলাটা আমরা শিলপাটায় বেটে নিব, তারপর রান্নাতে চলে যাব। পেঁয়াজ কেটে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা কোয়েল পাখিগুলোকে একটু ফ্রাই করে নিব। এতগুলোর আজকে রোস্ট হবে, এই জন্য একটু ফ্রাই করার জন্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
এগুলো একটু মেখে ঝেঁকে নিতে হবে যেন ফ্রাইটা ভালো হয়। তো আমরা এখন কড়াইটা বসিয়ে দিলাম। তো আমরা এখন তেলটা দিয়ে দিচ্ছি পাখিগুলা ফ্রাই করার জন্য। এখন আমরা কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। তো কোয়েল পাখিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন চারপাশটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তো আমাদের কোয়েল পাখিগুলো ফ্রাই হয়ে গেছে অলরেডি। বেশি একটা ফ্রাই করবো না, কারণ যেহেতু কোয়েল এটা একটা পাখির মাংস, এই জন্য আমরা বেশি ফ্রাই করবো না। ফ্রাই করলে কিন্তু টাইট হয়ে যাবে, মাংসটা আর ভালো লাগবে না পাখিটাকে। ওই জন্য পাখিটা উঠে গেছি। এখন আমরা এটার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিব। এখন আমরা পাঁচফোড়ন গুলো দিয়ে দিব। এখানে এলাচ এবং দারচিনিটা দিয়ে দিলাম, তেজপাতাও সাথে দিয়ে দিলাম। তারপর এটা এটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এটা হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। তো ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম 1 চামচ। এখন আমরা কষানো মশলার মধ্যে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো একটু ছেড়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। আর আমরা এখন কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম। এখন কোয়েল পাখিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলার মধ্যে লাগিয়ে নিতে হবে, যেন মশলাটা কোয়েল পাখির ভিতর ভালোভাবে লেগে যায়। তো এভাবে কিন্তু নাড়তে থাকবো কিছুক্ষণ। আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নয়তো নিচে লেগে যাবে। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত না পানিটা না শুকিয়ে যায়, কারণ রোস্টে তো পানি রাখা যাবে না। তো আমরা পানিটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতে, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমরা একটু নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে দিব। পানিটা অনেকটা হয়ে গেছে। আমরা আরো 10 মিনিট রান্না করবো এভাবে। তো ফাইনালি আমাদের কোয়েল পাখির রোস্টটা হয়ে গেছে। তো আমরা কিন্তু আর রান্না করব না। দেখুন একদম শুকিয়ে গেছে, খুব দারুণ একটা কালার চলে আসছে। তো আমরা এটা এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে আমাদের, খুব দারুণ একটা রোস্ট হয়েছে। তো আমরা খেয়ে তারপর আপনাদের বলতেছি আজকের কোয়েল পাখির রোস্টটা আমাদের রান্না কেমন হলো। খুব দারুণ একটা কালার হয়েছে আর খুব দারুণ একটা স্মেল চলে আসছে নাকের মধ্যে।
অনেক চমৎকার। হচ্ছে আমাদের কোয়েল পাখি রোস্ট, চমৎকার হয়েছে রোস্টটা, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমরা এখন রোস্টটা খেয়ে দেখবো। এই যে দেখেন কত সুন্দর একটা ঝোল হয়েছে, খুব চমৎকার একটা কালার হয়েছে, রোস্টটা কিন্তু সেই হয়েছে। তো আমি একটা কোয়েল পাখি নিয়ে নিলাম। দারুণ একটা রোস্ট হয়েছে কোয়েল পাখি। দারুণ। তো আমি খাইতেছি, আর ভিডিও করতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আর আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কোয়েল পাখি বলে খাবেন, খুব দারুণ। কোয়েল পাখির মাংসটা আসলে অনেক অনেক টেস্টি, যেহেতু এটা পাখির মাংস খুব টেস্টি। হ্যাঁ, ট্রাই করবেন, হ্যাঁ কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব দারুণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। হুম।